নমস্কার। অরিত্রা এর মর্মে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই যে হাতে টুপি নিয়ে ফিরছি। ভাবছেন এখন তো এত গরম গেল, টুপি হাতে নিয়ে ফিরছি কেন? না, এটা ছিল দিন 15-20 আগের ভিডিও, যার জন্য টুপি হাতেই আছে। সকালবেলা তো হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, ওদের দিয়ে এলাম স্কুলে, ওদের দিয়ে এলাম টুপি, আর রাস্তাটুকু যাওয়ার জন্যই টুপিটা নেওয়া আর কি। এই ঘরে ঢুকছি, একে শ্বশুরমশাই নেই আজকে বাড়িতে, শ্বশুরমশাই গেছেন ওনার শ্বশুর বাড়ি। শ্বশুরমশাই গেছেন শ্বশুর বাড়ি। কথাটা শুনতে কেমন লাগছে না? শ্বশুরমশাই গেছেন শ্বশুর বাড়ি। হ্যাঁ, তাই এম, তাই শাশুড়িমা এসছে ফুল তুলতে। আর শাশুড়িমা যে ফুল তুলতে এসছে, শাশুড়িমা উঁচু নিচু একটুও নামতে উঠতে পারবে না। তাই আমি আবার আসলাম, আমার আসতে একটু দেরি হচ্ছিল দেখে শাশুড়িমা ফুল তুলতেই চলে এসছে। তাই আমি আসলাম, আমি বললাম তুমি যাও, আমি ফুল তুলে নিয়ে যাচ্ছি। তাই বাদ বাকিটুকু আমি তুলে নিয়েই বাড়িতে ফিরলাম। এটা ঠাকুরের কাছে এখন রেখে দিয়ে আসি। আর শাশুড়িমা এখন হাঁটা দিচ্ছেন রাস্তায়, রাস্তায় এখন মর্নিং ওয়ার্ক করছেন। আমি সোজা এসছি ঘরে, যেই দেখেছি যে শাশুড়িমা নেই অমনি গাছের গোড়ায় চলে গেছিলাম। এই যে সবাই একটু আমার সঙ্গে আমাদের ঘরে ঠাকুর দর্শন করে নেবেন চলুন। কারণ এটা ঠাকুর ঘরেই রেখে দিয়ে আসি ফুলটা। ঝুড়ি নিয়ে যাই না, কারণ ঝুড়ি রাখার জায়গা নেই। আর প্যাকেট নিয়ে গেলে কি হয়, প্যাকেটটা কোথাও ঝুলিয়ে দিয়ে বা প্যাকেটটা বাম হাতে ধরে দু হাতেই ফুল তোলা যায়। দেখুন আজকে আমি ছেলে মেয়ের জুতোটা ধুলাম, আজকেই মেঘের অবস্থা যেন হালকা ঝাপসা ঝাপসা হয়ে গেছে, বুঝলেন? আমার সঙ্গে মনে হয় মেঘের আড়ি হয়েছে। তাই তাড়াতাড়ি শোকানোর জন্য জুতো দুটোকে পুরো সূর্যের কাছাকাছি পৌঁছে দিলাম। ওখান থেকে এসে রান্নাঘরে এসে এই যে দুধ গরম করলাম। আমার যা আবার পাশে বেগুন পোড়া খাবে বলে তার বেগুন পোড়া বসিয়ে পুড়ে দিয়েই চলে গেছে কোথায়। আর আমি এই দুধ গরম করছি শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য। দুধ গরম করছি, টেবিলের ওপরে রুটি করে রাখা আছে, দুধটা দিলেই হয়ে যাবে। এই যে রুটি করে রেখেছেন, রুটিটা প্রতিদিন শ্বশুরমশাই করতেন সকালবেলা। আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতাম, ওদের দিয়ে আসা পর্যন্ত, তার মাঝখানেই শ্বশুরমশাই রুটিটা সকালের করে ফেলতেন। আজকে যেহেতু বাবা নেই, হেঁটে যাই তু পাহাড়ি বাটা মা, পেয়ার কুটো মা। ওই 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 ঠুমক ঠুমক, আর ঠুমক ঠুমক, আর ঠুমক ঠুমক, ঠুমক ঠুমক। ও কাঁদো না, ও কাঁদো না, এ হোক। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 কে কান্দে, দেখি দেখি কে কান্দে, আমার ছোট কান্দে। ও না, ও না 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 না। আচ্ছা ও কান্দো না, বাবাটা আমার কান্দে না। টেডি দিন কে নেবে? ও রাগো, এ না গো, কান্দে না গো বাবাটা। মাখা ছেলে, টমেটো কি মিষ্টি। আহ টমেটো, ও টমেটো কেমন খেতে, টমেটো, টমেটো মাখা ছেলে, এটা হলো টমেটো মাখা ছেলে। ও টমেটো, ও টমেটো, হ্যাঁ জল পড়ছে আমার গায়ে টপ টপ করে। এগুলো কি করছো তুমি? টমেটো কি মিষ্টি। ও টমেটো মাখা ছেলে, এ হলো টমেটো মাখা ছেলে। হ্যাঁ, ইস, কি হচ্ছে এটা? টমেটো চাটনি বানিয়ে দিয়েছে। আর এখন এই যে ঘুম থেকে উঠেছে একজন, একজন ঘুমোচ্ছে। এখন বেজে গেছে বিকাল প্রায় 3টা, 3:30 বেজে গেছে। আর এখন আমি এই যে ব্যাগপত্র গোছাচ্ছি। আর দিনটা ছিল ঠিক আমি গেছিলাম শুক্রবার, এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন ও স্কুল ঘুরে ফিরেছে। আর বিকালে এখন আমি জামা কাপড় গোছাচ্ছি, কারণ বাপের বাড়ি যাব। বাপের বাড়িতে যাব, তার তোড়জোড় শুরু হলো। আজকে ঘুরে এসে বাপের বাড়ি থেকে বাড়িতে বসে আছি, কিন্তু বাপের বাড়িতে যাওয়ার প্রিপারেশানের ভিডিও দিচ্ছি। কি অবস্থা আমার দিনকাল চলছে। ওই যে তাই জামা কাপড়গুলো পটপট করে গুছিয়ে নিচ্ছিলাম, আর মা আমাকে পাশে বসে হেল্প করছিল, কারণ মা তো তখন আমার বাড়িতে ছিল। আমি তো মায়ের সঙ্গেই গেছিলাম। ছিল কটিমাতার উঠে, মানে মামার বাড়িতে যাবে বলে তার ঘুমই ধরছে না, এমন অবস্থা। তাই ঝপঝপ করে গুছিয়ে নিচ্ছি। ব্যাগপত্র গোছানোর ঝামেলা আমার সব থেকে বেশি। আমি তো একটা কিছু জামা কাপড় নিয়ে যাই না, শুধু ছেলে মেয়েদেরই ভরে নিয়ে যাই। এই ব্যাগপত্র গোছার ঝামেলার জন্যই না আমার বাপের বাড়িতে যাওয়ার এনার্জিটাই নষ্ট হয়ে যায়, জানেন? মাঝে মাঝে এই ভয়েই
যে শুধু ব্যাগপত্র গোছাতে হবে সেই ভয়েই যেন আমি নিজেই শুকিয়ে যাই, আর যাই না, যাব না এরকম মনে করি। এই যে কালকে তাদের ঘরে ছাদে গেছিলাম না, সেখানে দিয়েছিল আইসক্রিম, হালকা বৃষ্টির জন্য বাচ্চাদের সামনেও খাইনি আর নিজেও খাইনি, রেখে দিয়েছিলাম। 4টা আইসক্রিম দিয়েছিল। মা সবাই ঘুমোচ্ছে এই সময়, মাও ঘুমিয়ে পড়েছে, মেয়ে গেছে ওইদিকে বাইরে, আর আমি এখন বসে বসে ঝপঝপ করে আইসক্রিম একটা খেয়ে নিচ্ছি। এখন ভীষণ খেতে লোভ করছিল, ওই জন্য ঝপঝপ করে খেয়ে নিচ্ছি। মেয়ের কাশির জন্য তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, ওই জন্য আজকে আমি তাকে না দিয়েই ঝপঝপ করে, ও ভীষণ বায়না ধরেছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। আর এই বাচ্চা কাচ্চার সামনে তো আমি দিতে বারণ করেছিলাম, তাই ওরা ভরে দিয়েছিল 4টে। তাই এই যে খাচ্ছি। কি ভালো না ওরা, ভরেও দিয়েছিল আমাদেরকে, তাহলে কত ভালোবাসে দেখুন। যাদের ঘরে গেছিলাম কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু খাওয়াটা বড্ড লেট করে ওরা, এটাই শুধু, আর কিছু না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই শেষ করলাম, টাটা, ভালো থাকবেন।